দাওয়াত খেতে যাচ্ছি বড় বোনের বাসায়। আজকে দাওয়াত আছে। আব্দুল্লাহ রেডি হয়েছে, এই তো বাসায় চলে আসছি। তো একদম পুরো বাসাটা শুধু ফুলের গাছ দিয়ে ভরা। একদম গেট থেকে শুরু করে বাড়ির আনাচে কানাচে কোথাও বাদ নাই যে ফুলের গাছ নাই। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, ছোট থেকে শুরু করে বড় ফুলের গাছ পর্যন্ত আছে। এমন কিছু ফুলের গাছ আছে যেগুলোর নাম পর্যন্ত আমি বলতে পারি না। তো খুব ভালো লাগছিল অবশ্য ফুলের গাছগুলো দেখতে। তো এই তো আমার বোন আয়োজন করেছে খাওয়া দাওয়ার। এখানে মিষ্টি কুমড়ার তরকারি করেছে, গরুর মাংস ছিল, ছোট মাছের ভাজি, সালাদ, তারপর হচ্ছে পেঁয়াজের একটা ভর্তা বানাইছিল, অনেক মজা ছিল, ডিম ভুনা করেছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, আর মুরগির রোস্ট ছিল, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি। দই মিষ্টি ছিল, আরো অনেক নাস্তা পানি ছিল। আসলে ওইরকম করে ভিডিও করা হয়নি। তো ঈদের সময় তো এরকম খাওয়া চলছেই। আজকে একজনের বাসায়, কালকে আরেকজনের বাসায়, প্রতিদিন দাওয়াত চলছিল। তো এই পিচ্চিটা হচ্ছে আমার সেজ বোনের মেয়ে। কত সুন্দর দেখতে, দেখলে মায়া লাগে, ফুলের মতো পবিত্র, খুব সুন্দর। তবে এর মা নাই, এর মা মারা গেছে। দেখলে অনেক কষ্ট লাগে বাচ্চাদের, কত ছোট একটা বাচ্চা। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, বাচ্চাটা দেখতেও তেমন সুন্দর, কিন্তু আল্লাহর ভালো লাগছে সে কারণে ওর মাকে নিয়ে গেছে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো ফুলের গাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, মনে হচ্ছে যে নার্সারিতে ঢুকে পড়েছি। এমনভাবে ফুলের গাছগুলো লাগাইছে, দেখলে মনে হবে যে বাড়ির ভেতরে ছোটোখাটো একটা নার্সারি গড়ে তুলছে। অনেক হাঁস মুরগিও আছে, অনেক কবুতরও আছে, মানে সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। এই ফুলের গাছগুলোতে শীতের সময় অনেক ফুল ধরে, তখন দেখতে আরো অনেক অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।